ইট ভাটায় যাবেন মাঝে মধ্যে, আমি এটা বলে যে আপনাদেরকে ইট ভাটায় যাবেন। আমি একবার গেছিলাম অনেক আগে শুধু দেখার জন্য। আমি উপরে উঠছি, উপরে উঠে আগুন জ্বালানো অবস্থায়, তো ভিতরে ছোট ছোট ফাঁক থাকে না, যেখান থেকে এরা দেখে একটা বাটি থাকে, ওটা তুলে, আপনারা তো জানেনই নিশ্চয়ই এগুলো। তো ওটার ভিতরে আমি একবার তাকাইছিলাম। আমি তাকায় বেশিক্ষণ তাকাইতে পারি নাই, বুঝছেন কেন তাকাইতে পারি নাই? কারণ আমার সাথে সাথে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেছে। আমি যদি জাহান্নামী হয়ে যাই, তো এইরকম কুণ্ডলীর ভিতরে তো আমাকে রেখে দেওয়া হবে। আপনি একবার ভাবেন তো, আপনি 1 মিনিট চোখ বন্ধ করে দেখেন তো, কল্পনা করে যে এই গর্তের ভিতরে, ভাটার ভিতরে আপনার হাত বেঁধে পা বেঁধে একজন ভিতরে টেনে ছিঁড়ে একদম ভিতরে ঢোকায়া বন্ধ করে দিচ্ছে জীবিত অবস্থা। কেমন লাগবে আপনার? কিন্তু তার চাইতো, নবীজি বলেন, তার চাইতো নাকি আরো কঠিন জাহান্নামের আগুন। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইতো, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইতো। এজন্য ইট ভাটায় যাবেন শুধু এটা বোঝার জন্য যে জাহান্নামের আগুন কেমন হবে দেখতে, এটা বোঝার জন্য, শুধু যে আমাকে ফেলে দিলে আমি থাকতে পারবো কিনা। আমি যে পৃথিবীতে অহংকার হয়ে চলছি, নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, মিথ্যা বলছি, জেনা করছি, এটার শাস্তি যদি এরকম আগুনে আমার ফেলে দেই, আমার উপায় হবে কি?